তৃণমূলের বিদ্রোহীরাই বিধানসভার প্রধান বিরোধী দল। দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সঙ্গে আরেক বিদ্রোহী সন্দীপন সাহা বিধানসভায় উপদলনেতা। বিদ্রোহীরা আদতে বিজেপির বি টিম, এই প্রশ্ন উঠতেই দূরত্ব বাড়াতে মরিয়া শাসক দল বিজেপি। বৃহস্পতিবার ইন্টালির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহার বাড়ির বাইরে বিক্ষোভ, সামনের সারিতে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। डरा और धमका करके इन लोगों ने गरीब लोगों की जमीन छीनी है। पहले कहा कॉरपोरेशन के नाम पे लिया कि यहाँ पर डंपिंग स्टेशन बनेगा और आपको लेना ही पड़ेगा, खाली करनी ही पड़ेगी। वो पैसा भी नहीं दिया, जो केएमसी ने इनको अलॉट किया वो पैसा भी लोगों को नहीं मिला। বিদ্রোহীদের নিয়ে বিজেপির অন্দরেও বিস্তর চর্চা। সমাজ মাধ্যমে মন্ত্রী তথা রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্ত লিখেছেন, তৃণমূলের ধ্বংস নিয়ে কোনো দুঃখ নেই, কিন্তু ভুয়ো বন্ধুদের থেকে সতর্ক থাকতে হবে বিজেপিকে, যারা পুরনো পাপ ধুয়ে ফেলতে আমাদের কাছে আসতে চাইছে। বিদ্রোহী তৃণমূল থেকে দূরত্ব রাখতে মরিয়া বিজেপি, আর বিদ্রোহীদের নিয়ে তৃণমূলের চরম ডামাডোল। সরকার বদল হতেই সর্বহারা দশা তৃণমূলের। ডায়মন্ড হারবার, ভাটপাড়ার মতো একাধিক পুরসভায় পদত্যাগের হিড়িক। এবার ইস্তফা দিলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী। আমি নিজে যেভাবে কাজ করি এবং এখন মানুষের এই পরিষেবা, একটা বোর্ড মিটিং হচ্ছে না, একটা এমআইসি হচ্ছে না, সেই সমস্ত কারণেই মানুষের পরিষেবা যেখানে দেওয়ার আমার দায়িত্ব, সেটা আমি ঠিক মতন দিতে পারি। মানে পদত্যাগ এতদিন ছিলেন কি করে গদিতে বলে নেই, টাকার গদিতে ছিলেন তো ছেড়ে যেতে মায়া লাগছিল। খাদের কিনারায় কলকাতা পুরসভার তৃণমূল আগেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন কাউন্সিলর সুশান্ত ঘোষ ও অরূপ চক্রবর্তী। এর মধ্যেই মেয়র পদে ইস্তফার ইচ্ছা প্রকাশ করে ফিরহাদ হাকিম মমতার থেকে অনুমতি চেয়ে নিয়েছেন বলে দাবি। পুরসভাকে যে ডিফাউন্ড করে রেখে কমিশনারকে দিয়ে চালানোর চেষ্টা হচ্ছে, এর প্রেক্ষিতে তাকে মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার অনুমতি দিয়েছেন মমতা। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত স্বীকৃতির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল। যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্পিকারকে বিরোধী দলনেতা নিয়ে চিঠি দিলেন, সেই স্বচ্ছতার পূজারীদের জমা দেওয়া চিঠিটি কোথায়? কেন সামনে আসছে না? সই তালিকা গোপন কেন? কিসের লুকোচুরি? মমতা ঘনিষ্ঠ বৃত্তের বিধায়করা ছাড়াও স্রোতের বিপরীতে হেঁটেছেন জলঙ্গির তৃণমূল বিধায়ক বাবার আলী। আমার বিবেক সায় দেয়নি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে যাওয়ার মতন কোনো সিদ্ধান্ত নেই, এটা সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্ত। মমতার নেতৃত্বের প্রশ্নে 24 ঘন্টার মধ্যে ভাঙন নব্য তৃণমূলেও। পরামর্শদাতা নয়, মমতাকে নেত্রী হিসেবে না মানলে নব্য তৃণমূলে থাকবেন না বলে ঘোষণা করেছেন পাঁচলার তৃণমূল বিধায়ক গুলশান মল্লিক। মমতা ব্যানার্জি নেত্রী হিসাবেই বলে আমরা সই করেছি। পরামর্শদাতা আলাদা জিনিস, তো পরামর্শদাতাকে পরামর্শ দেবে না দেবে সে তার সঙ্গে এর কি সম্পর্ক আছে? স্পিকারের অনুমতিক্রমে বিরোধী দলনেতার মান্যতা পেয়েছে বিক্ষুব্ধ তৃণমূলীরা, কিন্তু জনতার দরবারে কি মান্যতা পাবে ঋতব্রত সন্দীপনরা? বাংলার লক্ষ লক্ষ তৃণমূল কর্মী যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দলটা করেন, তারা কি আদৌ বিরোধী হিসেবে মেনে নিতে পারবে বিদ্রোহীদের? তৃণমূলের নিচুতলায় ইতিমধ্যেই ক্ষোভের আঁচ উস্কে উঠেছে। কলকাতা টিভি।